আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনকে আরও সুন্দর এবং বরকতময় করার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ছোট্ট ছোট্ট আমল শিখিয়ে গেছেন। এগুলো হয়তো আমাদের কাছে খুব তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলো অশেষ সওয়াবের দরজা খুলে দেয়। আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব একটি সহজ কিন্তু অত্যন্ত মহৎ সুন্নাত, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। অন্য একটি বর্ণনায় তিনি আরও বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তোমরা শুধু সালামটাকে ছড়িয়ে দাও। অর্থাৎ শুধু একটি সালামই মানুষের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর শান্তির পরিবেশ সৃষ্টি করে। ধরেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পরিচিত অপরিচিত মুসলিম ভাই বোনকে সালাম দেওয়া, ঘরে প্রবেশ করলে পরিবারের সবাইকে সালাম দিয়ে প্রবেশ করা, মসজিদে প্রবেশের পরপর কারোর সাথে বসা অবস্থায় দেখা হলে তাকে সালাম দেওয়া, ফোন কল বা ভিডিও কলে কথা বলার শুরুতেই তাকে সালাম দেওয়া। সুন্নাত অনুযায়ী সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর জবাব হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু সালাম বা হাই হ্যালো বললে সুন্নাত পূর্ণ হয় না। ধরুন, আপনি ক্লান্ত হয়ে বাসায় ফিরলেন, দরজা খুলে ঢুকতেই স্ত্রী মা বাবাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র এই একটি সালামের মাধ্যমে আপনি শুধু কথা বলা শুরু করলেন না, বরং ঘরে আল্লাহর রহমতকে নামিয়ে নিয়ে আনলেন। এতে আপনার পরিবার পেল শান্তি এবং আপনি পেলেন সওয়াব। প্রিয় ভাই এবং বোনেরা, একটা সাধারণ সালাম দিয়ে আমরা আমাদের হৃদয়কে পরস্পরের সঙ্গে যুক্ত করতে পারি। তাই আজ থেকেই নিয়ত করব, ঘরে প্রবেশ করলে সালাম দেব, বন্ধুদের সঙ্গে দেখা হলে সালাম দেব, এমনকি অনলাইনে কথা শুরুর আগে সালাম দিয়ে কথা শুরু করব ইনশাআল্লাহ, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আসুন সেই ছোট্ট ছোট্ট সুন্নতকে নিজের জীবনে ফিরিয়ে আনি। আগামী পর্বে আমরা জানাবো আরেকটি সুন্দর সুন্নত ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।